জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ৩২ বছর বয়সী শরীফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা করার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। হাদির মৃত্যুতে শনিবার ২০ ডিসেম্বর দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানাজায় অংশ নেন এবং হাদির স্মরণে বক্তব্য প্রদান করেন। জানাজায় নিরাপত্তা নিশ্চিতে ৮৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লাখো সাধারণ মানুষ এই জানাজায় অংশ নেন। হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং মালয়েশিয়ায় তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়।